ঘুম থেকে উঠে এই কয়টা কালেমা পড়ে, রাসূল বলেন যে এই দোয়া করবে এই দোয়া কবুল। আর এই হাদিস বুখারী ও মুসলিম। আর আমি পড়েছি ঠিক বাইতুল্লাহ থেকে। একটা চবুতরা রাখে মাঝে মাঝে তাওয়াফের সময়, হজের সময় ইমাম সামনে না দাঁড়ায়, পেছনে দাঁড়ায়, কাঠ দিয়ে একটা বাউন্ডারি করে। এই ইমামের 4 নম্বর কাতারে বসে আমি কিতাব পড়তেছিলাম, এই হাদিস পেয়ে গেছি। আমি ওখানে বসে অনেক কাঁদলাম, রব্বুল আলামিন এত দামি হাদিস। আমি বুখারী পড়েছি 3 বার এবং আমি পড়িয়েছি, বুখারী পড়াইছি, লেকিন এটা আমি যেন দেখিও নাই। কি এরকম হয় না? কত কথা পড়াইছি তো পড়াবার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, এবার যদি সে বলে রব্বিগফিরলি রব্বিগফিরলি, রব্বুল আলামিন আমাকে মাফ করে দিন। রাসূল বলেন আউদা, অথবা যে কোনো দোয়া করে, উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি। পারবো না? এই দোয়াটা রাসূল কেন সিলেকশন করে দিয়েছেন, নির্বাচিত করে দিয়েছেন কেন? এটা রব্বিগফিরলি, এটা কেন বলে দিয়েছেন? এটা এজন্য বলেছেন, আমার জীবনের সমস্ত সমস্যা আমার গুনাহ, আর আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমার ইস্তেগফার। এজন্য গুনাহ যদি মাফ করে দেওয়া হয়, গুনাহ যদি মাফ করে দেওয়া হয়, এটা যেন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান, এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান, এটা আমার আখিরাতের সমস্যার সমাধান। আমার বিবি অসুস্থ আমার গুনাহের কারণে, আমার সন্তান অসুস্থ আমার গুনাহের কারণে, আমার গরু অসুস্থ হয়ে যায়, ফার্মের গরু অসুস্থ আমার গুনাহের কারণে, আমার মুরগির ফার্মে মুরগি মরে যায় আমার গুনাহের কারণে, আমার ধান জ্বলে যায় আমার গুনাহের কারণে, আমার রাস্তাঘাট ভাঙ্গা আমার গুনাহের কারণে, আমার গাড়ি এখন বন্ধ হয়ে গেছে আমার গুনাহের কারণে, আমার জীবনের সমস্ত সমস্যা আমার গুনাহের কারণে। যদি মাফ করে দেয়, সব সমস্যার সমাধান হয়ে গেল। কথা বুঝে আসছে? এর জন্য রব্বিগফিরলি এটা কত বড় তাবিজ। রব্বিগফিরলি বলেন, আল্লাহ আমাকে মাফ করে দিন, এটা কত সমস্যার সমাধান। কি ছেলে বাবার সাথে বেয়াদবি করেছে, দুষ্টুমি করেছে, বাবা তাকে বাড়ি থেকে বঞ্চিত করে দিচ্ছে, ফ্ল্যাট থেকে বঞ্চিত করে দিচ্ছে, গাড়ির চাবি উঠে নিয়েছে, দোকানের চাবি নিয়ে নিছে, মোটরসাইকেলের চাবি নিয়ে নিছে, মোবাইলের চাবি নিয়ে নিছে, কম্পিউটার বন্ধ করে দিছে, সব বন্ধ, তো খাবার বন্ধ, সব বন্ধ। ছেলে বুদ্ধি করে এসে বলে বাবা মাফ করে দাও। এবার কি কি পাইছে ফিরে? বলেন কি হয়? কি কি পেয়ে গেছে এবার? তাহলে বোঝা গেছে বাবা যেমন বাবা মাফ করে দাও সব পেয়ে গেছে, রব মাফ করে দাও সব পেয়ে গেছে। কি ভাই, কিডনি সমস্যা, রব মাফ করে দাও। হার্টের সমস্যা, রব মাফ করে দাও। স্ত্রী কথা শোনে না, রব মাফ করে দাও। বিয়ে দরকার, রব মাফ করে দাও। ছেলে মেয়ে হয় না, রব মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবো না? কয়বার বলা এই শব্দ? কতবার বলা? 1000 বার বলা। আমাদের খুলনার হযরত ওয়ালা বলেন, গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, ইস্তেগফার করো সেকেন্ডে সেকেন্ডে।
আমাদের গুনাহ হয় সেকেন্ডে সেকেন্ডে, ইস্তেগফার হয় দিনে রাতে 2-1 বার, অথবা মাসে 1 বার, অথবা বছরে 1 বার, সবে বরাতে। কি উচিত ছিল? ইস্তেগফার হবে মিনিটে মিনিটে, আরে গুনাহ হবে মিনিটে মিনিটে। ইস্তেগফার হবে মাসে মাসে মাসে, কোনো গুনাহ হবে কোনো না কোনো মাসে, গুনাহ হবে কোনো না কোনো বছরে, আর ইস্তেগফার হবে সেকেন্ডে সেকেন্ডে। উচিত কি ছিল বলেন? গুনাহ হবে কি কি মাঝে মাঝে যে আবার বছরে 2-1 বার, বছরে 2-1 বার শয়তান টেনে নিয়ে চোখ মোটরসাইকেলের পেছনে ফেলে দিবে, এটা বছরে 2-1 বার, এটা প্রত্যেক দিন নেই। কি প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচেনি? সকালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বিকেলে রিক্সা অ্যাক্সিডেন্ট, আসরের পরে আবার সিএনজি অ্যাক্সিডেন্ট, তো কয় অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে? কি কতটা অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে? চোখের অ্যাক্সিডেন্ট কিন্তু শরীরের অ্যাক্সিডেন্ট থেকে মারাত্মক। বুঝেন নাই কথা? শরীরের অ্যাক্সিডেন্ট থেকে চোখের অ্যাক্সিডেন্ট কি? এখানে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, বিভৎস অবস্থা। কি বলে আল্লাহ সারা আছে, চোখটা বাঁচে গেছে। কি বলে বলেন? ওহ, চোখটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ, চোখ বেঁচে গেছে। এদিকে ফেটে গেছে, এদিকে ফেটে গেছে, চোখ বেঁচে গেছে। বলে কি বলে না বলেন? তাহলে বোঝা গেছে চোখের অ্যাক্সিডেন্ট কি? মারাত্মক। তো চোখের জাহিরি বাহ্যিক অ্যাক্সিডেন্ট যদি মারাত্মক হয়, বাতিনি অ্যাক্সিডেন্ট এর থেকে কোটি গুণে বেশি মারাত্মক। বুঝেন নাই কিছু? কি বলছি বলেন? চোখে বালি পড়া, চোখে ধুলো পড়া, চোখে গাড়ি গ্লাস ভেঙে এসে চোখে পড়া, এটা মারাত্মক না? মারাত্মক না? কি পরিমাণ মারাত্মক? অনেক মারাত্মক। এবার বলেন, ভিন নারীর দিকে চোখ একবার তোলা 1 লক্ষ বার অ্যাক্সিডেন্ট হওয়ার চেয়েও বেশি মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন।